নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন মেহেককেই ছেলে পাত্র থেকে দেখতে আসবে বলে মেহেককে সুন্দর করে সাজানো হচ্ছে, এবং সেই মুহূর্তে দেখা যায় মেহেককে কৃপান বারবার ফোন করছে। মেহেকের বোন বলে, কৃপানের ফোন আসছে কেন? তখন মেহেকের বোন বলে, যারই ফোন আসুক না কেন তুই কিন্তু রিসিভ করবি না। এরপর মেহেক বলে, হ্যাঁ কিন্তু বারবার ফোন করছে যে। মেহেকের বোন বলে, তুই এসব চিন্তা করিস না, তুই এসব বাদ দে। তখন মেহেক বলে, না একটু দেখি। এরপর মেহেক ফোনটা রিসিভ করে। ফোনটা মেহেক রিসিভ করলো। ফোনটা রিসিভ করা মাত্রই কৃপান বলে, মেহেক তুমি ফোনটা কাটবে না। মেহেক প্লিজ তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ মেহেক, আমি সত্যি বলছি, একটু বিশ্বাস করো, আমাকে বাস একটা সুযোগ দাও, আমাকে বাস একবার সুযোগ দাও মেহেক। এরপর কৃপান মেহেককে বলে, মেহেক তুমি একটু বোঝার চেষ্টা করো, আই লাভ ইউ মেহেক, আই রিয়েলি লাভ ইউ। এরপর মেহেক বলে, আই হেট ইউ, আই হেট ইউ। তখন রাগের মাথায় মেহেক সেই ফোনটি কেটে দেয়। আর এইদিকে কৃপানও দেখা যায় যে সে খুবই কষ্টে আছে। মেহেককে পাওয়ার জন্য কৃপান একদম পাগল হয়ে উঠেছে। ফোনটা রাখার পর মেহেকের চোখে জল এসে যায়। তখন মেহেকের বোন বলে, কি রে তুই কাঁদছিস কেন, আর ও কি বলছিল? তখন মেহেক বলে, কিছু না, আমি ভাবছি যে এই ছেলেটাকে আমি একদিন ভালোবেসেছিলাম। পর মেহেকের বোন তাকে সান্ত্বনা করার জন্য তাকে জড়িয়ে ধরে। পরের মুহূর্তে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে পাত্রপক্ষ থেকে মেহেককে দেখতে চলে আসেন, এবং অগ্নিজিৎ মুখার্জি তাদেরকে আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। ছেলের বাবা বলে, আপনি এত ব্যস্ত হবেন না। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, কি বলছেন আপনি, এসব ব্যস্ত হব না? আরে আমরা তো এখন কুটুম হতে চলেছি, আপনার ছেলে আমার বাড়ির জামাই হতে চলেছে, আর আমি জামাইকে নিয়ে ব্যস্ত হব না তো কে হবে? এরপর ঠাম্মি ছেলেকে দেখে বলে, বাহ ছেলে তো খুব মিষ্টি আছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি আপনাদের পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার মা। পর অঙ্কিত ঠাম্মির পায়ে ছুঁয়ে প্রণাম করে। তখন ঠাম্মি বলে, বাহ তুমি তো দেখতে খুব বেশ ভালো, তা কজনকে ঘায়েল করেছো শুনি? আর এইসব শুনে তারা হাসতে থাকে। তখন বন্নি বলে, আরে মা আপনি এটা কি ফাজলাম করছেন, ও তো লজ্জা পেয়ে যাচ্ছে। এরপর ঠাম্মি বলে, শোনো তুমি কিন্তু আমার বয়ফ্রেন্ড, আর আজ থেকে আমি তোমার গার্লফ্রেন্ড, বুঝেছ? আর এই নিয়ে তারা হাসাহাসি করতে লাগে। এরপর চলে আসে গিনি আর স্বস্তিক। তখন বনি বলে, আরে তোরা এসব নিয়েছিস কেন, রাকাকে দিয়ে পাঠিয়ে দিলেই তো হতো। তখন স্বস্তিক বলে, আরে এইসব ব্যাপারই না, আমার বোনের জামাই হতে চলেছে, আর জামাইয়ের একটু সেবা করব না, তা কি করে হয়, জামাইকে একেবারে মাথায় করে রাখবো। ওর অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনাদের পরিচয় করিয়ে দিন, এ হচ্ছে আমার বড় বৌমা, আর এ হচ্ছে আমার ছোট পুত্র। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, আরে যার সাথে আপনারা দেখা করতে এসেছেন তাকেই তো দেখা হলো না, আসলে তো সেই রয়েছে, তা কই, আরে আমার মেয়ে। এরপর দেখা যায় যে গীতা মেহেককে নিয়ে আসে, এবং মেহেককে দেখার পর থেকেই অঙ্কিত মেহেকের থেকে চোখটা ফেরাতেই পারছে না, মেহেকের দিকে একেবারে তাকিয়ে রয়েছে। এরপর মেহেককে দেখে বলে, বাহ আপনাদের মেয়ে তো বেশ ভারী মিষ্টি আছে। আর অঙ্কিত এইদিকে মেহেকের দিকে তাকিয়ে রয়েছে। অঙ্কিতের মা বলে, তুমি তো বেশ মিষ্টি দেখতে মা, তুমি সুখে থাকো, সবসময় ভালো থাকো। তা তোমার পড়াশোনা তো আমি শুনেছি অনেক সাবজেক্টে তোমার ইন্টারেস্ট আছে। আসলে এতদিন আমার ছেলে বিদেশে ছিল, তো তাই এবারই ফিরেছে দেশে, তাই ভাবছি যে এবারে ওর বিয়েটা আমরা তাড়াতাড়ি দিয়ে দেব। এরপর গিনি বলে, আমাদের বাড়ির মেয়ের সম্বন্ধে আপনাকে কি বলবো, আমাদের বাড়ির মেয়ে তো সব দিকেই পারদর্শী, গুণী, সংস্কারী, এসব আর কি বলবো। পর অঙ্কিতের বাবা মেহেককে বলে, আচ্ছা মা তুমি গান জানো তো, আমার কিন্তু গান বাজনা খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। ওর অগ্নিজিৎ মুখার্জি বলে, গান পারে মানে, আরে ও তো গান জানে। ঠাম্মি বলে, হ্যাঁ ও কিন্তু খুব মিষ্টি গান করে, তা একটা গান গেয়ে শোনা তো দি ভাই। পর মেহেক পিয়ানো বাজিয়ে একটি গান ধরে, আর তার সাথে সাথে গীতাও মেহেকের সাথে গান করে, এবং স্বস্তিক একটা বাদ্যযন্ত্রও বাজায়। এইদিকে মেহেকের গান শুনে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে, এবং বিশেষ করে অঙ্কিত মেহেকের থেকে চোখটা ফেরাইতেই পারছে না। মেহেক গান শেষ করার পর সবাই মেহেককে বলে, বাহ তুমি তো খুব সুন্দর গান করো, তাহলে আমাদের কিন্তু মেয়ে পছন্দ হয়েছে। অঙ্কিতের মা জিজ্ঞাসা করে, কি রে তোর পছন্দ হয়েছে তো? তখন সবাই জিজ্ঞেস করতে থাকে, হ্যাঁ বলো, লজ্জা পাচ্ছ কেন? তখন গিনি বলে, কি জামাই বাবু পছন্দ হয়েছে তো? তখন থেকে দেখছি আপনি তো চোখই ফেরাতে পারছেন না। এরপর মেহেকের বোন বলে, হ্যাঁ আমিও দেখেছি, ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। তখন গিনি আবারও জিজ্ঞেস করে, বলুন পছন্দ হয়েছে কি না?
তখন অঙ্কিত বলে, হ্যাঁ, না পছন্দ হওয়ার মতো আর কি আছে। আর এটা শুনে সবাই খুশি হয় যে ছেলেও এর বিয়েতে রাজি আছে। এরপর মেহেককে জিজ্ঞাসা করা হয় যে মেহেকের ছেলে পছন্দ হয়েছে কিনা। তখন ঠাম্মি বলে, কী রে বল, লজ্জা পাস না, কী রে মুখ পড়ি। আর আমাদের সময় তো কী হতো জানিস, আমাদের সময় তো জিজ্ঞাসাও করতো না, তোকে তো এই সুযোগটা দেওয়া হচ্ছে। এই যে আমার বড় খোকার বাবার সামনে তো আমাকে নিয়ে বসিয়ে দিল বিয়ের পিঁড়িতে। আর মেহেকের সবাই বলে, হ্যাঁ বলো মেহেক, তোমার কি মতামত আছে। এরপর অঙ্কিত মেহেকের দিকে তাকিয়ে থাকে যে ও হ্যাঁ বলবে কিনা। আর মেহেক তার মাথাটা নাড়িয়ে বলে হ্যাঁ। তখন এটা দেখে অঙ্কিত খুব খুশি হয় আর সবাই খুব খুশি হয়ে করতালি বাজায়। এই মুহূর্তে দেখা যায় যে অঙ্কিতের কাছে একটা ফোন আসে আর সেই ফোনটা কৃপান করে। কৃপান বলে, তুমি কি অঙ্কিত চ্যাটার্জি বলছো? তখন অঙ্কিত বলে, হ্যাঁ, আপনি কে? তখন কৃপান বলে, আমি কৃপান ব্যানার্জি, মেহেকের লাভার। তুমি কি চেনো আমাকে? আমি কিরণকান্তি ব্যানার্জির ছেলে কৃপান ব্যানার্জি। আমি কিন্তু খুব ডেঞ্জারাস। তুমি এখান থেকে এক্ষুনি ফুটে পড়ো, বুঝলে? নইলে তো আমি তোমাকে শ্যুট করে একেবারে মেরে দেব। আশীর্বাদ করা হবে না, কোনো বিয়ে হবে না, তুমি এখান থেকেই কেটে পড়ো। অঙ্কিত তো কিছু বলতে চাইলেই সেই কৃপান ফোনটা রেখে দেয়। কৃপানের ফোন আসায় অঙ্কিতের মুখ চোখ একদম বদলে যায়। তখন অঙ্কিতের বাবা বলে, কী রে, কী হয়েছে তোর? মুখ চোখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? তখন অঙ্কিত বলে, না না, কিছু না। গীতা আর অগ্নিজিৎ মুখার্জির বাড়ির প্রত্যেকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ বলো না কি হয়েছে, এখন তো আমরা দু পরিবার এক হতে চলেছি, বলো কি হয়েছে। তখন অঙ্কিত বলে, না না, কিছু হয়নি, সব ঠিক আছে। তার মাকে বলে, মা তোমরা আশীর্বাদের দিন আর বিয়ের দিনটাও ঠিক করে ফেলো, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। অজিত মুখার্জি বলেন, ব্যাস আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, তো তাড়াতাড়ি একটা ভালো দিনক্ষণ দেখে বিয়েটা শুরু করে দিই। পরবর্তী মুহূর্তে দেখা যায় গীতা আর ভজনের সাথে কোর্টে দেখা হয় এবং ভজনকে বলে, কি খবরের কাগজ কি পড়েছো? কি লেখা বেরিয়েছে, অনেক সুনাম তো হয়েছে। এখন তো তোমাকে কেউ একটা কাজও দেবে না, তাই না? মনে হয় না যে তুমি একটা কেসও পাবে। এখন কি করবে? তাছাড়া আমি বলি কি, বাইরে না, কোর্টের বাইরে অনেক জায়গা খালি আছে, সেখানে গিয়ে না হয় চা বিক্রি করো, পেপার বিক্রি করো। ওর ভজন চেঁচিয়ে বলে, এই গীতা, একটা কেস জিতে গেছিস, তুই কি ভাবছিস যে সব তুই বাজিমাত করে গেছিস? আবারও তোর সামনে এসে দাঁড়াবো, আমি তোকে পরে দেখে নেব। পরের মুহূর্তে দেখা যায় কৃপান কোর্টে এসে হাজির হয় গীতার সামনে। বলে, কি চাও তুমি? কৃপান বলে, এই বিয়েটা ভেঙে দাও, এই বিয়েটা হবে না, বলে বর বউ দুজনকে আমি তুলে নেব আর তুমি বসে বসে মন্ত্র পড়বে। গীতা কৃপানকে থাপ্পড় মারে।